নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী মাননীয় শ্রী লাল বাহাদুর শাস্ত্রীর পৈতৃক ঘরের সামনে। এটি বেনারস জেলার রামগড়ে অবস্থিত। আমরা যারা যারা বেনারস ঘুরতে আসছি, আমরা বেনারস ঘুরতে আসার যে ট্রাভেল ডেস্টিনেশন তার মধ্যে রামগড় ফোর্টকে অবশ্যই রাখি। এই রামগড় ফোর্ট থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নয় আমাদের এই প্রধানমন্ত্রী শ্রী লাল বাহাদুর শাস্ত্রীর বাড়ি। লালগড় ফোর্ট থেকে যে কাউকে জিজ্ঞেস করলেই ঢিলছোড়া দূরত্বে আমরা অনায়াসেই কিন্তু পৌঁছে যেতে পারি আমাদের সেই লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতি বিজড়িত এই বাড়িটিতে। এই বাড়িটি লাল বাহাদুর স্মৃতি ভবন হিসেবে সর্বসাধারণের জন্য খুলে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার 27শে সেপ্টেম্বর 2018-তে। শাস্ত্রীজির জন্ম হয়েছিল 1904 সালে চন্দৌলি জেলার মোগলসরাইতে, কিন্তু উনি ওনার জীবনের বেশিরভাগটা সময় কাটিয়েছিলেন রামগড়ের এই বাড়িতে। কথা বলতে বলতে আমি এখন এসে পৌঁছেছি এই ভবনটির দোতলায়। তোমরা দেখতেই পাচ্ছ যে আগেকার দিনের ঘর এবং শাস্ত্রীজির ব্যবহৃত সব চেয়ার এবং তার বিছানা তার সামনে, আরও তাদের ব্যবহৃত নানা রকম জিনিসপত্র ঘরের মধ্যে রয়েছে। তোমরা যদি সিঁড়িটার দিকে লক্ষ্য করে দেখো, দেখবে সিঁড়িটার ধাপগুলি ছোট ছোট এবং কতটা খাড়া, কতটা সাবধানে আমাদেরকে নামতে হচ্ছে এবং কতটা ছোট সিঁড়ি। আমরা এখন দোতলার থেকে নিচের তলার ঘরে এসে পৌঁছালাম সিঁড়ি দিয়ে নেমে। এখানেও দেখতে পাচ্ছি শাস্ত্রীজির ব্যবহৃত নানা রকম জিনিস, সে চৌকি থেকে শুরু করে এবং তখনকার দিনের জানলা এবং তখনকার দিনের ব্যবহৃত হেরিকেন, সব কিছুই আমাদের সামনে রয়েছে। আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি একটি অ্যাম্বাসেডারের ছবির সামনে। এই গাড়িটি শাস্ত্রীজি প্রথম কিনেছিলেন। আমরা এখন আপনাদের সামনে তুলে ধরছি শাস্ত্রীজির রান্নাঘর, যেখানে তাদের রান্নার বিভিন্ন সামগ্রী এখানে দেখানো হয়েছে। সে হাঁড়ি থেকে শুরু করে, শিলনোড়া থেকে শুরু করে, তখনকার দিনের উনুন থেকে শুরু করে সব কিছু এখানে সুন্দরভাবে রাখা রয়েছে। আমরা এখন চলে এলাম শাস্ত্রীজির বাড়ির নিচের তলার আরও একটি ঘরে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ একটি বাক্স, একটি টেবিল ফ্যান এবং একটি খাট এবং তাদের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র।
আমরা এখন প্রবেশ করছি এই বাড়ির একটি ফটো গ্যালারিতে, যেখানে তুলে ধরা হয়েছে শাস্ত্রীজির জীবনের, রাজনৈতিক জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনাগুলি। আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম শাস্ত্রীজির পৈতৃক বাড়ির বিভিন্ন অংশ এবং কিছু গুরুত্বপূর্ণ ছবি, যেগুলি আমাদের ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে যথেষ্টই গুরুত্বপূর্ণ। এরপর যখন তোমরা বেনারস ঘুরতে আসবে, তোমরা তোমাদের ট্রাভেল ডেস্টিনেশনের মধ্যে অবশ্যই শাস্ত্রীজির বাড়িটিকে রেখো। বেশি দূরে না রামগড় ফোর্ট থেকে, রামগড় ফোর্ট থেকে মাত্র ঢিলছড়া দূরত্বে, যে কাউকে জিজ্ঞেস করেই তোমাদের দেখিয়ে দেবে। আর এখানে ঢুকতে কোনো পয়সা লাগে না, টোটালটাই ফ্রি। আর এখানে ঢোকার টাইমিং বলতে সকাল 10টা থেকে বিকেল 4টা অবধি এটি খোলা থাকে এবং কোনো প্রবেশ মূল্য নেই, যেটা আমি আগেও বললাম। কাজে এরপর যখন বেনারস ঘুরতে আসছো, তোমরা তোমাদের ট্রাভেল আইটেনিতে এটা অবশ্যই রাখতেই পারো।